ইরানি অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ রূপ নেয় সরকার বিরোধী আন্দোলনে, কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে তখনই যখন এই বিক্ষোভের আড়ালে একদল উগ্র বিক্ষোভকারী ধর্মীয় স্থাপনাকে লক্ষ্যবস্তু বানায়। তেহরানের ঐতিহাসিক আবুজার মসজিদে চালানো হামলার সিসিটিভি ফুটেজ সামনে আসতেই চমকে ওঠে দেশবাসী। সিসিটিভি ফুটেজে দেখা যায় মসজিদের ভেতরে ঢুকে ভাঙচুর চালানো হচ্ছে, যা ইরানের মতো ধর্মীয়ভাবে সংবেদনশীল রাষ্ট্রে নজিরবিহীন ঘটনা বলে মনে করছেন অনেকে। প্রশ্ন উঠছে, কারা এই হামলার সঙ্গে জড়িত? সাধারণ বিক্ষোভকারীরাই কি, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো শক্তি? এই নিয়ে প্রকাশ্যে উদ্বেগ ও সন্দেহ প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী নিজেই। তার ভাষায়, কোনো প্রকৃত ইরানি কখনো মসজিদে হামলা চালাতে পারে না। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। মসজিদের ভেতরের সেই সিসিটিভি ফুটেজের সত্যতা যাচাই করেছে বার্তা সংস্থা রয়টার্স, যেখানে দেখা যায় মুখে মাস্ক পরা প্রায় 1 ডজন ব্যক্তি মসজিদটি তছনছ করছে, বইপত্র মেঝেতে ছুঁড়ে ফেলছে এবং আসবাবপত্র ভাঙচুর করছে। এদিকে 12ই জানুয়ারি সরকারের সমর্থনে রাস্তায় নেমেছেন লাখ লাখ ইরানি। দেশটির প্রধান শহরগুলোতে বিক্ষোভ প্রদর্শন করে তারা যেমন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি সমর্থন জানিয়েছেন, তেমনি মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধেও স্লোগান দিয়েছেন। ইরানের বিক্ষোভ শুরুর পর থেকেই দেশটির সরকারকে উদ্দেশ্য করে একের পর এক উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে বিক্ষোভকারীদের হত্যা করা হলে তিনি সেখানে সরাসরি সামরিক হস্তক্ষেপের হুমকিও দিয়েছেন। জবাবে ইরানও সাফ জানিয়ে দিয়েছে, সার্বভৌমত্বে আঘাত এলে তারা মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানাবে। তাহেরা আক্তার, রূপালী বাংলাদেশ।